হ্যালো গাইস, পশ্চিমবাংলায় লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য যারা নতুন আবেদন করতে চাইছেন, আর গাইস এই লক্ষ্মী ভাণ্ডার স্কিমে কিভাবে অফলাইনে আবেদন করতে হবে, কিভাবে বা অনলাইনে আবেদন করবেন, তো এই দুটো আবেদন প্রসেসই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর গাইস এই পশ্চিমবাংলায় লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য 2024-এর নতুন নিয়ম ও নির্দেশিকায় কী জানানো হয়েছে, তো এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবাংলার নিত্য নতুন খবরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার স্কিমে 2024-এর নিয়ম ও নির্দেশিকায় কি জানানো হয়েছে একটু দেখে নিন। তো সেপ্টেম্বর থেকে এই স্কিমের আওতায় সুবিধার পরিমাণ দেওয়া হবে। সুবিধাভোগীরা রাজ্য জুড়ে অনুষ্ঠিত সরকারি ক্যাম্প থেকে বিনামূল্যে একটি আবেদনপত্র পেতে পারেন। আবেদনকারীরা 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সমস্ত আবেদনকারীদের আবেদনপত্রের সাথে একটি আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যে পরিবারগুলিতে কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য রয়েছে তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না। সাধারণ শ্রেণীর মহিলারা যাদের 2 হেক্টরের বেশি জমি রয়েছে তারাও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না। সুবিধার পরিমাণ সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। সুবিধাভোগীর আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। পশ্চিমবঙ্গের মহিলারা যারা স্থায়ী বাসিন্দা এবং যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। এরপর যে সমস্ত মহিলারা বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে স্থায়ী চাকরি করছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। নৈমিত্তিক কর্মীরাও এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যোগ্যতার মানদণ্ড। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এসসি এবং এসটি শ্রেণীর সমস্ত পরিবার এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারে। সাধারণ বিভাগের জন্য যে পরিবারগুলির অন্তত একজন কর প্রদানকারী সদস্য রয়েছে তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না। যে সমস্ত সাধারণ শ্রেণীর নাগরিকদের 2 হেক্টর বেশি জমি রয়েছে তারাও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না। এই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যোগ্যতার মানদণ্ড। এবার প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে? 1 আধার কার্ড, 2 জাতি শংসাপত্র, 3 রেশন কার্ড, 4 আবাসিক শংসাপত্র, 5 বয়সের প্রমাণপত্র, 6 ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী, 7 পাসপোর্ট সাইজের ছবি, 8 মোবাইল নম্বর। তো দেখুন গাইস, এবার লক্ষ্মী ভাণ্ডার স্কিমে কিভাবে অফলাইনে আবেদন করবেন। পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থী যারা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করতে চান প্রথমে তাদের লক্ষ্মী ভাণ্ডার আবেদনপত্র PDF ডাউনলোড করতে হবে। এখানে আবেদনপত্র ডাউনলোড করার পর দয়া করে এর একটি প্রিন্ট আউট নিয়ে নিন। এরপর সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন এবং লক্ষ্মী ভাণ্ডারে আবেদনপত্রের অধীনে সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করা শুরু করুন। পুরো করে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন, স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর পূরণ করুন, আধার কার্ড নম্বর দিন, সুবিধাভোগীর প্রাপ্ত নাম দিন, এরপর মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ঠিকানা, ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণী, এই সমস্ত বিবরণ পূরণ করার পরে এখন আপনাকে স্বঘোষণা ফর্ম পূরণ করতে হবে। এখন এরপরে অনুগ্রহ করে সাবধানে সংশ্লিষ্ট বিভাগে নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে দিন। তো এইভাবে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। আর গাইস আপনাদেরকে জানিয়ে রাখি দুয়ারে সরকারে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারটি আবেদন করতে পারবেন। এবার পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার স্কিমে 2024-এর অধীনে অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো দেখুন, প্রথমত লক্ষ্মী ভাণ্ডার স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যান। আপনার আগে হোম পেজ খুলে যাবে। এরপর হোম পেজে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে। এখন আপনাকে জেনারেট OTPতে ক্লিক করতে হবে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন। আপনাকে ওই ওটিপি বক্সে প্রবেশ করতে হবে। এখন আপনাকে লগইনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনপত্র আপনার সামনে উপস্থিত হবে। এই আবেদনপত্রে আপনাকে নিম্নলিখিত বিবরণ লিখতে হবে, যেমন সুবিধাপ্রাপ্তির নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর, ঠিকানা। এরপরে আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে অনলাইনে আবেদন করতে পারবেন। তো গ্যাস এই ছিল অনলাইনে আবেদন করার প্রসেস। এবার লক্ষ্মী ভাণ্ডার আবেদনের স্থিতি পরীক্ষা করুন, মানে আপনার লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্রটি
কীরকম স্থিতিতে রয়েছে সেটি কিভাবে চেক করবেন। তো দেখুন, লক্ষ্মী ভাণ্ডার স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাদেরকে যেতে হবে। তারপর আপনার আগে হোম পেজ খুলে যাবে। এখন আপনাকে আপনার নিবন্ধন মোবাইল নম্বর লিখতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ওটিপি বক্সে ওটিপি লিখতে হবে। তো এখন আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে চেক অ্যাপ্লিকেশন স্থিতিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার রেফারেন্স নম্বর লিখতে হবে। তার মানে আপনি যে আবেদন করেছিলেন তার একটা রেফারেন্স নম্বর থাকে, সেই রেফারেন্স নম্বরটি লিখতে হবে। এরপরে আপনাকে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার সামনে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবে। তো গ্যাস এইভাবে আপনার স্থিতি আপনি চেক করে নিতে পারবেন। তো গ্যাস এই ছিল আজকের ভিডিও। তো গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস এরকমই নিত্য নতুন A to Z আপডেটের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।